নমস্কার, সৌরভ দত্ত বলছি। আমি জেনারেলি লেখা দিই, সোশ্যাল মিডিয়াতে লেখা দিই। আগে কখনো আমি ডাইরেক্ট এভাবে কোনো চ্যানেলে হয়তো বসছি, কিন্তু ডাইরেক্ট নিজে বলিনি। কিন্তু কালকে যেহেতু দ্বিতীয় দফার নির্বাচন এবং সময় খুব কম, আমি একটা লেখা দিয়েছি, এই ব্যাপারে আমি বলছি এখন। কিন্তু সেই লেখাটা মানুষের কাছে পৌঁছতে হয়তো দেরি হবে বা সবসময় পৌঁছবে না, তাই বাধ্য হয়ে আমি এই ফর্মে এলাম। ব্যাপারটা হচ্ছে, আমি এখন তাদের জন্য কিছু বলছি না যারা ঠিক করেছেন যে পৃথিবী উল্টে গেলেও তারা বিজেপিকে ভোট দেবে, তাদের জন্য আমি কিছু বলছি না। যারা ঠিক করেছেন পৃথিবী উল্টে গেলেও তারা তৃণমূলকে ভোট দেবেন, তাদের জন্য আমি কিছু বলছি না। আমি তাদের জন্যও বলছি না যে যারা ঠিক করেছেন পৃথিবী উল্টে গেলেও সিপিআইএম তথা বামফ্রন্ট, সিপিআইএমএল লিবারেশন বা এসডিপিআই ইত্যাদি এই বাম গণতান্ত্রিক জোটকে ভোট দেবেন। আমি তাদের জন্য কিছু বলছি না যারা ঠিক করেছেন কংগ্রেসকে ভোট দেবেন, যাই হোক না কেন। আমি তাদের জন্য বলছি যারা চাইছেন যে তৃণমূলকে যেভাবে হোক হারাতে হবে। প্রথম দফার যা হয়েছে হয়েছে, দ্বিতীয় দফাটা বাকি আছে। তার আগেই আমি তাদের জন্য দু চার কথা বলতে চাই যারা ঠিক করেছেন যে তৃণমূলকে হারাতেই হবে। তার জন্য যাই হোক না কেন, শুধুমাত্র তারা পদ্ধতিটা খুঁজছেন যে তৃণমূলকে হারাতে গেলে আমাকে কাকে ভোটটা দিতে হবে। তৃণমূলকে হারাতে যারা চাইছেন একদম মরিয়াভাবে, আমি তাদের জন্য বলছি যে বাংলায় তৃণমূল বিরোধী একটা হাওয়া আছে। আগামীকালের নির্বাচনে সেটার একটা শেষ পেড়ে পোতা যেতে পারে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তৃণমূলকে ঠেকাতে বিজেপি পারবে না। আপনারা যদি বিজেপির প্রতি দুর্বলতা থেকে বিজেপিকে ভোট দেন, আমার কিছু বলার নেই। কিন্তু যদি ভাবেন তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, তাই বিজেপিকে ভোট দেবেন, তাহলে দেবেন না। কেন দেবেন না সেটাই আমি ব্যাখ্যা করে বলছি। তাহলে আপনাকে ভোট দিতে হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে। কোনো পরিস্থিতিতে আপনি কংগ্রেসকেও দিতে পারেন, কারণ তারা মিলেই একটা ব্যবস্থা এমন করতে পারে যাতে করে তৃণমূল সরবে, কিন্তু বিজেপির পক্ষে সেটা সম্ভব নয়। কেন আমি সেই পয়েন্টে আসছি, দেখুন, পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আসনের মধ্যে 90 থেকে 100টা আসন হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত। এটা আপনাকে মেনে নিতে হবে। আবেগ দিয়ে এটা থেকে বেরোনো বিজেপির পক্ষে সম্ভব নয়। বিজেপির ভুলভাল যুক্তি তো আপনি শুনবেন না। সংখ্যালঘু ভোটার ভিত্তিক ব্রেকআপটা এরকম সেই সব জায়গায়, মানে যে জায়গাতে সংখ্যালঘু প্রধান, যে 90 থেকে 110টা, সেখানে 60 থেকে 65টা এমন আসন আছে মোটামুটি যেখানে প্রায় 50% সংখ্যালঘু ভোট। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এইসব জায়গায় 30 থেকে 40টা আসন আছে যেখানে সংখ্যালঘু ভোট 35% থেকে 50%। এরকম হচ্ছে ধরুন বীরভূম, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, কোচবিহার। আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা এইসব জায়গায় 20 থেকে 25টা আসন আছে সংখ্যালঘু ভোট যেখানে 25% থেকে 35%। মানে পশ্চিমবঙ্গের মোট 90 থেকে 110টা আসনে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। জেলা ভিত্তিক একটা ছবি দেওয়ার চেষ্টা করছি। মুর্শিদাবাদে 66%-এর বেশি মুসলমান আছে। 22টার মধ্যে 22টা আসনই সেখানে সংখ্যালঘু প্রধান। মালদায় 51% মুসলমান আছে। 12টার মধ্যে 9 থেকে 10টা আসন সংখ্যালঘু প্রধান। উত্তর দিনাজপুরে 50% মুসলমান আছে, 9টার মধ্যে 7-8টা আসন সেখানে মুসলমান প্রধান। বীরভূমে সংখ্যালঘু ভোট আছে 37.1%। মুরারই, নলহাটি, সিউড়ি, লাভপুর, হাসন এইসব জায়গায় 11টার মধ্যে 5-6টা আসন মুসলমান প্রধান। দক্ষিণ 24 পরগনায় সংখ্যালঘু ভোট আছে 35.6%। বাসন্তী, ক্যানিং, মগরাহাট, মেটিয়াবুরুজ, ভাঙড়, ক্যানিং পূর্ব ইত্যাদি, এখানে 31টার মধ্যে 12 থেকে 14টা আসন মুসলিম প্রধান। নদিয়াতে সংখ্যালঘু ভোট আছে 26.8%। করিমপুর, তেহট্ট, চাপড়া, পলাশিপাড়া, কালিগঞ্জ ইত্যাদি 17টার মধ্যে 6 থেকে 7টা আসন মুসলমান প্রধান। উত্তর 24 পরগনায় সংখ্যালঘু ভোট আছে 26.01%। বসিরহাট, বাদুড়িয়া, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা এইসব জায়গায় এখানে 33টার মধ্যে 8 থেকে 10টা আসন মুসলমান প্রধান। এখন গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এটাই যে মুসলমান প্রধান বলতে আমি কিন্তু বলছি না যে 100% মুসলমান, এটা আপনারা বুঝুন। 35% প্লাস হলেই সেই ভোট সেই আসনের ফলটাকে উল্টে দিতে পারে, এটাও আপনারা বোঝেন, এতদিনে বুঝেছেন। আমি শুধু সংখ্যাগুলো ধরিয়ে দিচ্ছি। 2011 সালের সেন্সাস অনুযায়ী রাজ্যে মুসলিম ভোটার ছিল 27.01%।
তারপরে তো সেন্সাস হয়নি। ভোটার লিস্টে কিছু জায়গায় কিন্তু 30% পর্যন্ত মুসলিম ভোট আছে। এসআইআর এই পার্সেন্টেজটা আরো কিছুটা বেড়েছে, কারণ ভাবা গেছিল, যেটা আমি পরে বলবো, যে মুসলমানের সংখ্যা কমেছে, কিন্তু দেখা যাচ্ছে নমশূদ্র এবং মতুয়া ইত্যাদি কমে আলটিমেটলি পার্সেন্টেজটা মুসলমানদের ক্ষেত্রে বেড়েছে। ভোটের অঙ্কটা এরকম যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি চায় না যে ধর্মের ভিত্তিতে ভোট হোক, তারা চায় যে শ্রেণীর ভিত্তিতে ভোট হোক। এটা আপনারা এখন সবাই জানেন। কিন্তু যদি ধরা যায় যে বিজেপি তৃণমূল যে মরিয়া হয়ে যেরকম চাইছে যে ধর্মের ভিত্তিতে একটা ভোট হোক, সেরকম যদি সত্যি করেই হয়, তাহলে কিন্তু 60টা আসনের সংখ্যালঘু 50% প্লাস, মানে ওখানে সংখ্যালঘুরা যাকে চাইবেন তিনিই জিতবেন। বাকি 40 থেকে 50টা আসনে সংখ্যালঘুরা নির্ণায়ক ফ্যাক্টর। সেক্ষেত্রে সোজা হিসেব দাঁড়াচ্ছে এরকম, 294টার মধ্যে 1/3 আসনে, 3/1 আসনে, মানে 100টা আসন মোটামুটি ধরুন সংখ্যালঘু ভোট ছাড়া জেতা মুশকিল। এই সংখ্যালঘু ভোট পেতে পারে কে কে? তৃণমূল, বাম, বাম বলতে সামগ্রিক বামফ্রন্ট, সিপিআইএম সহ, সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ এবং কংগ্রেস, এরা পেতে পারে। বিজেপি এই 100টা আসনে দুর্বল, তাই বাকি 194টায় লড়ে তাদেরকে 148 প্লাস আসন পেয়ে ক্ষমতায় আসতে হবে, যেটা কার্যত অসম্ভব। এবারে আমি আসছি এসআইআর পরবর্তী ক্ষেত্রে সব একটা নতুন পরিস্থিতি হয়েছে, সেটা আপনাদের বলি। ভালো করে দেখলে বোঝা যাবে যে হিন্দু ভোটের যে সুবিধা বিজেপি পেতে পারত, সেটাতেও তারা অনেক অসুবিধায় পড়ে গেছে। এসআইআর 2026-এ প্রায় 90 লক্ষ প্লাস নাম বাদ গেছে এখন পর্যন্ত। এই 90 লক্ষ প্লাসের মধ্যে হিন্দু, বিশেষ করে মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তু হিন্দুদের একটা বড় অংশ আছে। হিন্দুদের মধ্যে এসআইআর এর কবলে পড়া আসন হচ্ছে আনুমানিক 60 থেকে 70টা। এসআইআর এর মূলত কাগজ না থাকা গরিব, উদ্বাস্তু, পরিযায়ী ভোটার বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে এরা মূলত 3টি ব্লকে বাদ পড়েছে। ক, মতুয়া, নমশূদ্র, 30 থেকে 35টা আসন। বাংলাদেশ থেকে আসে উদ্বাস্তু। 1971-এর পরে আসা অনেকের কাছে নাগরিকত্বের পুরনো কাগজ নেই। সিএ থাকলেও এসআইআর এ ডকুমেন্ট চাওয়ার নাম বাদ গেছে। জেলা হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসন যেটা মতুয়া ভোটের শতকরা হার, যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মতুয়াদের, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। সেখানে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, বাগদা, স্বরূপনগর, হাবড়া, অশোকনগর, ব্যারাকপুর, নৈহাটি, জগদ্দল। এখানে মতুয়া ভোট ছিল 40 থেকে 65%। নদিয়া, রানাঘাট উত্তর, পূর্ব, রানাঘাট দক্ষিণ, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, করিমপুর, তেহট্ট ইত্যাদিতে মতুয়া ভোট হচ্ছে 35 থেকে 55%। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর ইত্যাদিতে মতুয়া ভোট 30 থেকে 45%। এই 30 থেকে 35টা আসনে মতুয়া ভোট 8 থেকে 10 লক্ষ বাদ গেছে বলে স্থানীয় রিপোর্ট। এগুলো 2019 এবং 2021-এ বিজেপির জেতা আসন। এবারে ফল তাই উল্টে যেতে পারে। খ, চা বাগান এবং আদিবাসী হিন্দু এলাকায় 12 থেকে 15টা আসন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, 2 দিনাজপুর। এখানে চা শ্রমিক, আদিবাসী, নেপালি বংশোদ্ভূত হিন্দুদের জন্ম সার্টিফিকেট, জমি কাগজ নেই বলে 10 থেকে 12 লক্ষ নাম বাদ গেছে হিন্দুদের। ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাল, নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রাম এগুলো এর মধ্যে পড়ছে। আর গ হচ্ছে সীমান্তের অন্যান্য হিন্দু উদ্বাস্তু, 15 থেকে 20টা আসন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের হিন্দু এলাকা। 1971 পরবর্তী উদ্বাস্তু এখানে এসেছিলেন। আসন হচ্ছে ফারাক্কা, সুতি, জঙ্গিপুর, শামসেরগঞ্জ, রানীনগর, মালদার ইংলিশ বাজার, মানিকচক, রতুয়া। এইসব জায়গায় 8 থেকে 10 লক্ষ হিন্দু ভোটার বাদ গেছে। তাহলে মোট 60 থেকে 70টা আসনে হিন্দু ভোটার এসআইআর এর কবলে পড়েছে এবং সেখানে হিন্দু ভোটারের সংখ্যা কমে গেছে। তাহলে কত হিন্দুর নাম বাদ গেল? আমি কমিউনিটি ভিত্তিক একটা ব্রেকআপ দিচ্ছি। 90 লক্ষ প্লাস এই বাদের মধ্যে আনুমানিক বিভাজন। মুসলমান 35 থেকে 40 লক্ষ বাদ গেছে। তাদের সাপেক্ষে দেখুন, মতুয়া বা নমশূদ্র বাদ গেছে 20 থেকে 26 লক্ষ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএ থাকলেও এসআইআর এর ডকুমেন্ট তারা দিতে পারেনি। আদিবাসী চা বাগানের হিন্দু বাদ গেছে 10 থেকে 12 লক্ষ, জন্ম সার্টিফিকেট নেই। অন্যান্য হিন্দু উদ্বাস্তু, এসসি, ওবিসি বাদ গেছে 15 থেকে 18 লক্ষ, সীমান্ত, বস্তি, পরিযায়ী এসব মিলে। অন্যান্য বাদ গেছে 5 থেকে 8 লক্ষ। অর্থাৎ হিন্দু ভোট বাদ গেছে এই 90 লক্ষের মধ্যে 45 থেকে 55 লক্ষ। অর্থাৎ এসআইআর এখনো পর্যন্ত বাদ পড়া 90 লক্ষ প্লাস মানুষের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু। এতে বিজেপির প্রতি সরাসরি শুধু নয়, যারা ধরুন ভোট দিতে পারতো, দেবে না, দিতে পারবে না, হয়তো বিজেপিকে দিত না, ধরুন দিতে পারবে না, তাহলে এরাই শুধু দেবে না তা নয়, অপ্রত্যক্ষভাবেও ক্ষতি হচ্ছে বিজেপি। কেননা বাদ পড়া হিন্দুদের ভোট তো তারা পেলই না, আর বাদ পড়াদের পরিবার এবং আত্মীয় স্বজনদের বিরক্তির কারণে তাদের ভোটও বিজেপি পাবে না সব জায়গায়।
কেন মতুয়ারা সবচেয়ে বেশি হেনস্থার শিকার হলেন? এক হচ্ছে ডকুমেন্ট গ্যাপ। 1987 সালের আগে ভারতে আসার প্রবাদ বা বাবা মায়ের জন্ম সার্টিফিকেট চাওয়া হয়েছিল এসআইআর এ। 1971 পরবর্তী উদ্বাস্তুদের কাছে তার বিল। দুই হচ্ছে সিএ ভার্সেস এসআইআর এর যেটা কনফিউশন। সিএ তে নাগরিকত্বের আবেদন চলছে আর এসআইআর এ ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, দুটো আলাদা প্রক্রিয়া, তাই এটা হবে। তিন হচ্ছে বিএলও এবং বিএলএ মিটিং, এ ব্যাপারে বিজেপি তৃণমূলেরও কিছু হাত আছে। যাই হোক, সব মিলিয়ে অনেক বুথে বিএলও বিএলএদের মধ্যে যোগাযোগের অভাবে দাবি আপত্তি ঠিকমতো হয়নি। ফলাফল, বনগাঁ রানাঘাটের মতো মতুয়াগড়ে বিজেপির ভোট ব্যাংকে বড় ধাক্কা। টিএমসি বলছে বিজেপি নিজের ভোটারদের বাদ দিয়েছে, বিজেপি বলছে টিএমসি চক্রান্ত। সব মিলিয়ে দুটো দলের বদমাইশিতে প্রচুর হিন্দু মানুষের হেনস্থা। এখন কি অবস্থা? সোজা কথা, 294টার মধ্যে 60 থেকে 70টা আসনে হিন্দু ভোটার, তার মধ্যে 30 থেকে 36টা আসনে মতুয়া এসআইআর এর জন্য বড় সংখ্যায় বাদ পড়েছে। এটা এবারের ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর। তাই পশ্চিমবঙ্গে মুসলিম সহ সংখ্যালঘু ভোটারদের সংখ্যা এবং এসআইআর এর ফলে হিন্দু ভোটারদের ক্ষেত্রে বিজেপি যে ধাক্কা, এই দুটো মিলিয়ে বিজেপির পক্ষে 148টা আসন পাওয়া অসম্ভব। 50 থেকে 60টা আসনও যদি বিজেপি পেতে পারে সেটা অনেক বেশি পাওয়া হবে। তৃণমূল বিরোধী সমস্ত ভোট পড়া উচিত তাই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটে, যদি তৃণমূলকে হারাতে চান। যদি ব্যক্তিগতভাবে বিজেপির প্রতি ভালোবাসা থাকে আলাদা কথা, যে এসইউসিআই যেমন পৃথিবী উল্টে গেল, এসইউসিআই লোকের এসইউসিআইকে ভোট দেন, বামপন্থী যারা তারা তাই করেন। এভাবে যদি কেউ বিজেপির প্রতি ভালোবাসাতে বিজেপিকে ভোট দেন, আমার কিছু বলার নেই। যদি ভাবেন তৃণমূলকে হারাবো, তাহলে বিজেপিকে ভোট দিলে যে ভোটটা জলাঞ্জলি যাবে সেটা আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে ভোট দিতেই হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটে, আর যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে। নয়তো তৃণমূলের বিরুদ্ধে এত মানুষের ঘৃণা থাকলেও জিততে না পেরে শুধু ভোট কেটে বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে দেবে, যেটা 2016 সাল থেকে দিচ্ছে। সেই কারণেই বিজেপিকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নিয়ে এসছে। তাই তৃণমূলকে পরাস্ত করতে বিজেপিকে শূন্য করুন, ভোট দিন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে, আর আমার পছন্দ হোক বা না হোক কংগ্রেসকেও, কারণ তারা এক্ষেত্রে একটা ভূমিকা নেবে। কারণ কংগ্রেসে মুসলমানদের পক্ষে কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে মুসলমানরা মনে করে। কাজে বিজেপিকে ভোট দিলে, আমি বুঝিয়ে বললাম, দুটো কারণে। এক হচ্ছে মুসলমানদের যে সংখ্যা আছে, প্রায় 110টা আসনে মুসলমান প্রধান, সেগুলো বিজেপি পাবে না। বাকিগুলোর মধ্যে বলে দিলাম যে একটা বড় অংশেতে বিজেপি এবার জিততে পারছে না এসআইআর এর ফলে। তাই বিজেপিকে হারাতে যদি চান, দ্বিতীয় দফায় আপনার হাতে যে সুযোগ আছে 142টা আসনে, সেখানে তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে একত্রিত করে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এবং কংগ্রেসকে, যেখানে যে শক্তিশালী তাদেরকে ভোট দিন। তৃণমূল মুক্ত যদি বাংলা করতে চান, তাহলে বিজেপিকে ভোট দিয়ে তারপরে মাথা চাপড়াবেন না, তাহলে কিন্তু তৃণমূলের জয় অনিবার্য যদি বিজেপিকে ভোট দেন। ধন্যবাদ।